হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা রোববার, আর রোববার মানে মুশকিল আসান নিয়ে অনির্বাণ চলে এসেছে। আর আজকের মুশকিল আসানটা কিন্তু একটা ব্লকবাস্টার মুশকিল আসান। তার কারণ হচ্ছে আজকে আমরা 99তম মুশকিল আসান করছি। 99 মানে ভাবা যায়, 98টা মুশকিল আসান কমপ্লিট করে 99তম মুশকিল আসানে চলে এসেছি। আর এটা অবিশ্বাস্যকর একটা ব্যাপার, একটা বড় হাততালি তোমাদের জন্যই কিন্তু আজকে এটা হয়েছে। আর নেক্সট উইকে আমরা সেলিব্রেট করব 100তম মুশকিল আসান। মানে এটা বিশাল ব্যাপার। 100 দিন ধরে, 100টা সপ্তাহ ধরে একটা পার্টিকুলার এপিসোড বা পার্টিকুলার বিষয়ের ওপর ভিডিও করে চলেছি। তোমরা দেখে চলেছো, তোমাদের ভালো লাগছে, এটা একটা বড় পাওনা। মানে আরও একবার তোমাদেরকে ক্ল্যাপ, তোমাদের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। তো আজকে প্রথমে বলবো, আমি আর কিছুক্ষণের মধ্যে বা অলরেডি হয়তো পোস্ট করে দিয়েছি, 100তম মুশকিল আসানে স্পেশাল কিউএনএ হবে, যেখানে তোমরা অনির্বাণকে যা খুশি, যেটা খুশি জিজ্ঞেস করতে পারো। শুধু গাছ রিলেটেড, গাছের বাইরে গিয়ে যা খুশি, অনির্বাণের ব্যক্তিগত জীবন, অনির্বাণে কি চলছে না চলছে, সব কিছু কিন্তু তোমরা জানতে পারো, ঠিক আছে? তো সেই ফ্রিডমটা 100তম এপিসোডে তোমাদের কাছে আছে। তো তোমরা যেটা ইচ্ছা অনির্বাণকে জিজ্ঞেস করো, আমি কথা দিচ্ছি নেক্সট 100তম মুশকিল আসানে তার উত্তর কিন্তু আমি দিয়ে দেব, ঠিক আছে? তো চলো, এই সপ্তাহ 99তম মুশকিল আসান শুরু করা যাক। আর আজকে প্রশ্ন এসছে মনোজ শর্মার কাছ থেকে, ঠিক আছে? মনোজবাবু একজন রিটায়ার্ড আইপিএস অফিসার, আর ওনার সাথে মাঝে মধ্যে কথা হয়, মানে প্রচুর গল্প হয়, অনেক রকম গল্প নিয়ে আমাকে শোনান মাঝে মাঝে, ঠিক আছে? যদিও উনি ব্যস্ত মানুষ, রিটায়ার হওয়ার পরেও তো যখন কথা হয় অনেক গল্প হয়, ঠিক আছে? তো মনোজবাবু বলছে, অনির্বাণ কেমন আছো? অনেকদিন তোমার সাথে কথা হয়নি, আশা করছি ভালোই আছো। আমার একটা সমস্যা হয়েছে, আমার বেলিজুই গাছে ফুল আসছে, কিন্তু সেই ঝেপে ফুল হওয়াটা বন্ধ হয়ে গেছে। কি করব যদি একটুখানি বলে দিতে। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, দেখা কথা দুটোই হবে, কলকাতা আসলে নিশ্চয়ই দেখা হবে। আর বেলিজুই গাছের উপর রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, আসলে মনে হয় আপনি ওটা স্কিপ করে গেছেন বা দেখেননি, তাও আমি বলে দিচ্ছি। বেলিজুই গাছে যদি ভালো ফুল পেতে হয়, মাসে একবার মিক্স খাবার, উইকলি লিকুইড খাবার, আর 13-0-45 বা 00-50 জাতীয় এনপিকে 10 দিনে একবার গাছে স্প্রে করলেই গাছে কিন্তু সুন্দর ফুল আসবে, মানে ফুল ভরে যাবে, ঠিক আছে? এটা করলেই কিন্তু গাছ সুন্দর থাকবে, আর কিছু করতে লাগবে না। হ্যাঁ, ডেফিনেটলি কলকাতা আসুন। আপনি তো কবে থেকে বলছেন আসবেন, নিশ্চয়ই দেখা হবে। চলো চলে যাই এর পরের প্রশ্ন। এসছে দীপেন্দু বোসের কাছে। দীপেন্দু বাবু বলছেন, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও রিসেন্টলি দেখা শুরু করেছি, খুব ভালো লাগে। আর তুমি এত সুন্দর করে সব কিছু বোঝাও আর ধৈর্য হারাও না, এটা দেখতে আরও ভালো লাগে। একটা জিনিস মনে করি দীপেন্দু বাবু, যে বাগান করতে ধৈর্য লাগে, যে কোনো কাজ ভালোভাবে করতে গেলে ধৈর্য লাগে। ধৈর্য হারিয়ে ফেললে কিন্তু কখনোই এটা হয় না, ঠিক আছে? আমাকে অনেক বন্ধুরা একটা প্রশ্ন 1000 বার করে, কিন্তু আমি কখনো অধৈর্য হই না বা কখনো মানে উল্টোপাল্টা কথা তাদের বলি না, ঠিক আছে? হয়তো এইগুলো করি না বলেই এখনও তারা আমাকে কিন্তু নিয়মিতভাবে মেসেজ করে, কথা বলে, ঠিক আছে? থাক সেসব কথা। তো উনি বলছেন, আমার একটা আঙুর গাছ আছে, কিন্তু সেই আঙুর গাছটার বয়স প্রায় 3 বছর হতে চললো, কিন্তু এখন অবধি কোনো আঙুর পেলাম না। অনেক কিছু করেছি, অনেক কথা শুনেছি, অনেক ভিডিও দেখেছি, সব কিছু করেও আলটিমেটলি কোনো লাভ হয়নি। কি করা যায় যদি একটুখানি বলেন, ইচ্ছা করছে তুলে ফেলেন। হ্যাঁ, কি বলি, এই জিনিসটা না মানে আমার সাথেও হয়েছে, ঠিক আছে? আঙুরের জাতের ওপর কিন্তু নির্ভর করছে, আপনি কোন ভ্যারাইটি আঙুর এনেছেন।
প্রচুর নার্সারি বা প্রচুর সেলাররা জংলি আঙুরের জাত কিন্তু বিক্রি করে দেয় সস্তায়, যেগুলো পাওয়া যায় সস্তায় তারা সংগ্রহ করে, ঠিক আছে। ফলে সেই আঙুরগুলো কিন্তু আলটিমেটলি টবে বসানোর পর সেখান থেকে কোনো প্রোডাকশন হয় না। ভালো জাতের আঙুর কিনুন, চারা কিনুন, ডেফিনেটলি ভালো হবে। আমাকে একজন জেঠু বলেছিল তার বাড়িতে বিশাল আঙুরের গাছ, প্রচুর আঙুরের ফলন হয়। আঙুরের যে পাতা, সেই পাতাটা দেখবে একটু গোল টাইপের আছে, নাকি উচ্ছে গাছের পাতার মতো, ঠিক আছে। যদি উচ্ছে করলার পাতার মতো হয় তাহলে ওই গাছে নাকি ভালো ফলন আসে, ভালো আঙুর ধরে। আর যেই পাতাগুলো একটু গোল গোল টাইপের সেগুলোতে নাকি ভালো ফলন হয় না, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রেখে গাছ চয়ন করুন, ডেফিনেটলি ভালো হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নের কাছে চলে যাই। পরের প্রশ্নেও এসছে কৌশিক নন্দীর কাছ থেকে। কৌশিকবাবু বলছেন, হ্যালো অনির্বাণ, আমার একটা সমস্যা হচ্ছে স্থলপদ্ম গাছ নিয়ে। স্থলপদ্ম গাছে গাছটা বাড়ছে না, আর গাছে প্রচুর মিলিবাগ হচ্ছে, অনেক কিছু করছি, কিছুতেই কিছু হচ্ছে না। কি করা যায় বলো তো? ভালো থেকো, তোমার ভিডিও প্রতিদিন দেখি, খুব ভালো লাগে। আর স্থলপদ্ম গাছ আমি বলছি এটা খুব সহজ গাছ। স্থলপদ্ম বেসিক্যালি জবার একটা ভ্যারাইটির মধ্যেই পড়ে। ওকে নর্মালি পরিচর্যা করুন, বেশি কিছু করতে যাবেন না। বেশি কিছু মানে বেশি যত্ন করলে কিন্তু বিগড়ে যায়, ঠিক আছে। বেশি যত্ন করতে যাবেন না, ও যেরম আছে ওকে ওরমভাবে থাকতে দিন, ওরমভাবে রাখুন, কোনো অসুবিধা কিন্তু হবে না, ভালো হবে। আর মিলিবাগ, এটা তো মানে কি বলবো, মিলিবাগ তাড়ানোর অনেক উপায় আছে। আপনি যে কোনো পেস্টিসাইড ইউজ করুন, ফোর্সে জল মারলে মিলিবাগ সব নিচে পড়ে যায়। তারপর একতারা বা পেলে এই ধরনের পেস্টিসাইড স্প্রে করুন, ডেফিনেটলি মিলিবাগ চলে যাবে, ঠিক আছে। আর স্থলপদ্ম গাছ এই বর্ষার জল পেলে অটোমেটিক্যালি ওটা বাড়বে, ওটা নিয়ে অত মানে হেডেক নেওয়ার কিছু নেই, ঠিক আছে। গাছে সমস্যা কিছু হবে না, গাছ ভালো থাকবে। চলো পরের প্রশ্ন কাছে চলে যাই। পরের প্রশ্ন এসছে লীনা ভট্টাচার্যের কাছ থেকে। লীনাদি বলছে, অনির্বাণ কেমন আছো? ভালো আছি, তোমার ভিডিও তো রোজ দেখছি, আর যা সব ভিডিও দিচ্ছ আমাদের বাগানের দিকে দেখে তোমাকে যে ডাকবো তাতেই লজ্জা লাগে। কিন্তু আমার একটা বাগানের সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কাঠচাপা গাছ। কাঠচাপা গাছে কুড়ি আসছে কিন্তু ফোটার আগেই পড়ে যাচ্ছে। কি করি বলো তো, বুঝতে পারছি না। ভালো থেকো, এভাবেই সবসময় সাথে থেকো। প্রথমেই একটা কথা বলি দিদি আপনাকে, বাগান বড় বিশাল বৃহৎ এই রকম দেখে কিন্তু আমি কখনোই বাগানে ভিডিও করতে যাই না, ঠিক আছে। আমার সবার আগে প্রায়োরিটি হয় যে আমি কি বাগানটা অবধি পৌঁছাতে পারবো। কারণ আমি আগেও বলেছি, আমি পাবলিক ট্রান্সপোর্টের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। প্রচুর বন্ধুরা এমন জায়গা থেকে আমাকে মানে ইনভাইট করে, সেখানে আমি যেতে পারি না, খুব খারাপ লাগে। তো আমার কাছে মেন ফোকাস হচ্ছে যাওয়াটা, ঠিক আছে। আমি কি ওখানে গিয়ে পৌঁছাতে পারবো? আমার কাছে কোনো রথ নেই বা আমার কাছে কোনো হেলিকপ্টার নেই যে উড়ে চলে যাবো, ঠিক আছে। একদম পাবলিক ট্রান্সপোর্টে করে যাই সব সময় সব জায়গায়, তোমরা জানো যাদের বাড়িতে আমি ভিডিও করতে গেছি। তো এইটা হচ্ছে আমার কাছে সব থেকে আগে প্রায়োরিটি। আমি বাগান কত বড় কত বিশাল ওই দেখে আমি কোনো দিন আজ পর্যন্ত আমি কিন্তু ভিডিও করতে যাইনি। যে আমাকে ডেকেছে আমি যদি পৌঁছাতে পারি, ডেফিনেটলি তার বাড়িতে কিন্তু ভিডিও করতে গেছি, ঠিক আছে। তো ওইটা ভাববেন না যে অনির্বাণ বড় বড় বাগানের ভিডিও দেখাচ্ছে মানে অনির্বাণ শুধু ওখানেই যায়, ওরকম কোনো কথা নেই, ঠিক আছে। আমি এমন বাগানের ভিডিও করতে গেছি যেখানে 10টা থেকে 15টা মাত্র টপ ছিল, ঠিক আছে। তারও কম টবেরও ভিডিও আমি করেছি, কিন্তু সেই 10-12টা টবই দেখার মতো টব। তো ওরকম কোনো ব্যাপার না, ডেফিনেটলি আমাকে বলবেন, নিশ্চয়ই পৌঁছে যাবো আপনার বাগানে। এবার যেটা সমস্যা, এটা কিন্তু আমারও হয়েছিল এই সমস্যাটা। এটা বেসিক্যালি একটা ফাঙ্গাস জনিত সমস্যা হয়, ফাঙ্গাস থেকে হয় এই সমস্যাটা। ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে আমি অবশ্যই অনুখাদ্য গাছে দিন, অনুখাদ্য অভাবেও কিন্তু এই জিনিসটা হয়, ঠিক আছে। ডেফিনেটলি অসুবিধা কিছু খুব বিশাল বড় ঝামেলা কিছু নেই, এই দুটো গাছে প্রয়োগ করুন, ডেফিনেটলি গাছ কিন্তু ভালো থাকবে। মুশকিল হাসানের এপিসোড করব আর বোগানভিলিয়া নিয়ে প্রশ্ন থাকবে না, এটা হতেই পারে না। এর পরের প্রশ্ন এসছে প্রতীক মজুমদারের কাছ থেকে। প্রতীকবাবু বলছেন,
অনির্বাণ তোমাকে জিজ্ঞেস করছি না তুমি কেমন আছো, তোমার মুখ দেখলেই বোঝা যায় তুমি কেমন থাকো। খুব ভালো লাগে যখন এই জটিল পৃথিবীতে তুমি এত সুন্দরভাবে নিজের কাজ করো অন্যদিকে না তাকিয়ে। এই জিনিসটা তোমার সবথেকে বড় প্লাস পয়েন্ট। এইভাবেই থেকো। কে কী করছে কে কী বলছে দেখার দরকার নেই, অনির্বাণের কাজ করে যাবে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কারুর কথা কারুর কাজের দিকে একদম তাকাবে না, নিজের কাজ নিজের মতো করে যেরমভাবে করে যাচ্ছে ওরমভাবে করে যাও। আমার একটা সমস্যা হয়েছে আমার বোগনভিলিয়া গাছ নিয়ে। বোগনভিলিয়া তো আমি কিনেই চলেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু এখন যেটা সমস্যা, তুমি কদিন আগে ভিডিও দিলে বোগনভিলিয়ার খাবারের ব্যাপারে, বেশ কিছু খাবার এখানে পাওয়া যাচ্ছে না। আমি যেখান থেকে খাবার কিনতাম সেই দোকানটা নাকি বন্ধ, সেই দোকানটায় গেছিলাম, দোকানটা বন্ধ হয়ে গেছে, খাবার জোগাড় করতে পারছি না। তো আমার তো দেরি হয়ে যাচ্ছে খাবার বানাতে, এরপর তো আমি আর বোগনভিলিয়া গাছে খাবার দিতেই পারবো না। কি করি বলো তো? ভালো থেকো আর এইভাবেই থেকো। প্রথমে আপনাকে একটা কথা বলি, যে কথাটা আপনি বললেন মানে এটা একদম সত্যি। আমি কে কি করলো কে কি বললো আমি এইসবের মধ্যে একদম নেই। পিএনপিসি পিএনপিসি ব্যাপারটা আমি একদমই পছন্দ করি না, আমি করিও না কারোর ব্যাপারে না, ঠিক আছে? হয়তো অনেকে ভাবে অনির্বাণ না ওকে পছন্দ করে না, ওর ব্যাপারে খুব এই ওই, কিচ্ছু করি না আমি। কেউ আমার গালাগালি যদিও করে থাকে আমার পিছনে, সামনে বলার তো কারোর আজ পর্যন্ত মানে এই দুঃসাহসটা হয়নি অনির্বাণকে খারাপ বলবে। তো যদি কেউ বলেও থাকে আমি তাকে কিছু বলি না, ঠিক আছে? আমি কোনো আলোচনাও করি না, এটা সত্যি। এবার বোগনভিলিয়া নিয়ে আপনার যেই সমস্যাটা হয়েছে, আপনি যেটা বললেন খাবার নিয়ে, আপনি কোথায় থাকেন আমি এক্স্যাক্টলি জানি না। যদি শিয়ালদার কাছাকাছি আপনি থেকে থাকেন তাহলে বৈঠকখানা বাজারে আপনি কিন্তু ইজিলি পৌঁছে যেতে পারেন। ওখানে গিয়ে কিন্তু আপনি যাবতীয় আপনার গাছের খাবার সংগ্রহ করতে পারেন, যেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে? আর এছাড়াও অনলাইনে এখন তো সবই পাওয়া যায়, মানে ঘুটে পর্যন্ত অনলাইনে বিক্রি হচ্ছে। তো সেরকম কোনো ব্যাপার না, আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর এক্স্যাক্টলি আপনি কোথায় থাকেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানান, আমি কাছাকাছি কোথায় ভালো ফার্টিলাইজার পাওয়া যায় সেটা আমি বলে দেব, ঠিক আছে? এর পরের প্রশ্ন এসছে সাঁঝবাতি সিনহার কাছ থেকে। তো দিদি বলছেন, হ্যালো অনির্বাণ তোমার ভিডিও তো প্রতিদিন দেখছি, খুব ভালো লাগছে। আমার একটা সমস্যা হয়েছে, আমার ইনডোর গাছে বেশ কিছু গাছে আমি দেখতে পাচ্ছি গ্রোথে একটু সমস্যা হচ্ছে, গ্রোথটা কম হচ্ছে, আর গাছটা মানে ঠিক সেই ব্যাপারটা নেই। গাছটা রিপোর্ট করেছিলাম ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপর থেকে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। কি করি বলো তো? ভালো থেকো। ইনডোর গাছে একটা ব্যাপার হচ্ছে, শুধু রিপোর্ট করে দিলেই হয় না, ওর যে পটিং মিডিয়ার মধ্যে কি আছে সেটা কিন্তু অনেকাংশে গুরুত্বপূর্ণ। যদি কোনো কিছু কম বেশি হয়ে যায় ওটা কিন্তু গাছের জন্য এফেক্ট হয়, ঠিক আছে? তো এইটা কিন্তু আগে বুঝতে হবে যে ইনডোর গাছে পটি মিডিয়াটা কি আপনি ঠিক করেছেন, এটা কিন্তু আগে দেখুন। সেকেন্ড কথা হচ্ছে খাবার। ইনডোর গাছে কিন্তু মানে খাবারটা ঠিক করে দিতে হয়। ইনডোর গাছ বলে খাবার অত ধ্যান দেওয়ার দরকার নেই, ওটা কিন্তু একদম না। প্রতি সপ্তাহে একদিন করে খাবার দিতে হয়। এর আগেও আমি ইনডোর গাছে খাবার নিয়ে কথা বলেছি। ইনডোর গাছে বিভিন্ন রকম খাবার দেওয়া যায়, যে কোনো ব্যালেন্স এনপিকে, সিউইড, এগুলো কিন্তু ইনডোর গাছে দেওয়া যায়। প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরে গাছে স্প্রে করলে গাছ ভালো থাকে। অনুখাদ্য অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা কিন্তু প্রতি মাসে মানে দুবার যদি স্প্রে করা যায় ভালো থাকে। আর সর্বোপরি সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সানলাইট। অনেকে ভাবে ইনডোর মানেই ইনডোরে থাকবে, কোনো আর দরকার নেই। সানলাইট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে সানলাইট কিন্তু মাঝে মাঝে গাছগুলোকে দিতে হবে যদি গাছকে ভালো রাখতে হয়। এর মধ্যে আপনি কোনটা গন্ডগোল করেছেন বা কোনটা করতে ভুলে গেছেন সেটা একটুখানি নোটিস করুন। ডেফিনেটলি আপনার ইনডোর গাছ নিয়ে কোনো রকমের সমস্যা হবে না, বোঝা গেছে? তো এই ছিল এই সপ্তাহের মুশকিল আসানের প্রশ্ন উত্তর। তোমাদের প্রশ্ন উত্তরও কিন্তু মুশকিল আসান এপিসোড থাকতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ডেফিনেটলি নেক্সট মুশকিল আসানে উত্তর দেবো। কিন্তু নেক্সট মুশকিল আসান কিন্তু আমাদের 100তম মুশকিল আসান হতে চলেছে, যেটার ওয়েট অনেক দিন ধরে আমরা সবাই মিলে করছি। তো 100তম মুশকিল আসানের জন্য স্পেশাল কিউএনএ আরও একবার বলবো,
কমিউনিটিতে আমি একটা পোস্ট করব বা করে ফেলেছি, যেটা হয়েছে। তো সেই কমিউনিটি পোস্টের তলায় গিয়ে আমাকে তোমার মনের যা প্রশ্ন আছে সেটা করো, আমি উত্তর দেব, কথা দিচ্ছি। যা জিজ্ঞেস করবে একদম 100% উত্তর দেবো। প্লাস আমি ফেসবুকে পোস্ট করব, আমি হোয়াটসঅ্যাপে পোস্ট করবো, মানে যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব জায়গায় পোস্ট করে দেবো। সেখানে গিয়ে তোমরা তোমাদের মনের মতো প্রশ্ন অনির্বাণকে জিজ্ঞেস করতে পারবে এই 100তম এপিসোডে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।